নমস্কার, কেমন আছেন আপনারা? সম্রাট আবারও হাজির কমেন্ট সেকশনের উপরে দাঁড়িয়ে আবারও আরেকটা ভিডিও। ঈশানজিৎ রয় জিজ্ঞেস করেছেন যে দাদা, শুক্র মঙ্গল কেতু যদি জন্মছকে একইভাবে অবস্থান করে তাহলে কি ফলাফল দিতে পারে, নেগেটিভ বা পজিটিভ কি ফল আছে তা একটু আমাদেরকে জানান। আজকে তাই নিয়েই আলোচনা। ঈশানজিৎকে আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমার থেকে বয়সে বড় হলো, তাকে আমার প্রণাম। এবং আমরা আস্তে আস্তে এবার ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ শুক্র মঙ্গল কেতু এটা আমার মনে হয় ঈশানজিতের মতো আরও অনেকেরই প্রশ্ন হতে পারে। শুক্র মঙ্গল কেতু যদি একই ঘরে অবস্থান করে তাহলে কি কি ফল আমাদেরকে দেবে। স্বাভাবিকভাবে প্রথমভাবে যদি মঙ্গল কেতু এক ঘরে থাকে আমরা ন্যাচারালি একটু ভয় পাই, এবং সেখানে যদি শুক্র থাকে তাহলে আরেকটু ভয় পাওয়ার কারণ আছে। সেই ভয়টা কীরকম, আগে ভয়টা ধরাই, তারপরে আস্তে আস্তে পজিটিভে যাবো। আগে নেগেটিভ থেকে পজিটিভে আসি। হ্যাঁ, কেমন? প্রথমে যেটা আমরা বলবো যে শুক্র কেতু আর মঙ্গল যদি পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে নার্ভের সমস্যা আসা উচিত। নার্ভের জায়গা থেকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। শুক্র মঙ্গল কেতু যদি জলরাশিতে অবস্থান করে তাহলে মেয়েদের গাইনোকোলজিক্যাল পার্ট থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে, এবং ইউটিআই জনিত রোগ থেকেও প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। এবং মেয়েদের আর্লি স্টেজে আমার মনে হয় মাতৃত্বের স্বাদ নিয়ে নেওয়া উচিত, অর্থাৎ কম বয়সে 25 থেকে 30-এর মধ্যে তাদের যদি বিবাহ হয়ে গিয়ে এবং তারা যদি মাতৃত্বের স্বাদ নিয়ে নিতে পারেন তাহলে ভবিষ্যতে তাদের আর চাইল্ড নিয়ে আর কোনো ইস্যু তাদের আর আসা উচিত না। শুক্র মঙ্গল কেতু যদি বায়ুতত্ত্বে থাকে তাহলে তাদের দর্শন তত্ত্ব বেড়ে যায় এবং তারা ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে তাদের অনেক বেশি ভালো হয়ে যায়, এবং তারা দূরের কোনো দৃষ্টি তারা দেখতে পায়, দূরের জিনিসকে তারা উপলব্ধি করতে পারে, দূরের জিনিসকে তারা আত্মস্থ করতে পারে। মাথার কাজে এরা কিন্তু ভীষণ পারদর্শী হতে পারে। তবে শুক্র মঙ্গল কেতু যদি বায়ুতত্ত্বে থাকে তখন কিন্তু পথ দুর্ঘটনার একটা জায়গা থেকে থাকে, যদি শুক্র মঙ্গল কেতু যদি আপনার বায়ুতত্ত্বে থেকে যায়। আর শুক্র মঙ্গল কেতু যদি আপনার অগ্নি রাশিতে থাকে তাহলে কিন্তু শুক্র মঙ্গল কেতুর থেকে আরেকটু সাবধানে থাকতে হবে। তার কারণ অগ্নি রাশিতে যদি থাকে তাহলে স্কিনের কিছু প্রবলেম আপনাদেরকে ভুগতে হতে পারে, চোখের কিছু প্রবলেমে আপনাদেরকে ভুগতে হতে পারে, চুল ওঠা নিয়ে আপনাদেরকে প্রচুর সমস্যা আসতে হতে পারে, তারপরে আপনাদের পুষ্টিজনিত বেশ কিছু রোগের আপনাদেরকে সম্মুখীন হতে পারে। তাহলে শুক্র মঙ্গল কেতু যদি অগ্নি রাশিতে থাকে তাহলে এরকম কিছু ফলাফল দিতে পারে। এটা কিন্তু অ্যাভারেজ। আমি নেগেটিভটা কেন বললাম, তার কারণ অ্যাভারেজ এই নেগেটিভগুলো আগে আমার জেনে রাখা দরকার। আর যেটা হয় যে পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে যদি শুক্র মঙ্গল কেতু থাকে তাহলে জাতক বা জাতিকার শরীরের উপর প্রচুর অস্ত্রোপচার হয়, অর্থাৎ ওটির সম্ভাবনা বেড়ে যায়। এই ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার শুক্র মঙ্গল কেতু আপনার জন্মছকে আপনি এক দেখতে পান। এবার বিষয়টা হচ্ছে যে শুক্র মঙ্গল কেতু কে, অর্থাৎ কেতুর তো কোনো ঘর নেই, কেতু সব ঘরেই চলতে থাকে এবং কেতুর কোনো ফিক্সড কোনো ঘর দেওয়া হয়নি, রাহু কেতুকে কোনো ফিক্সড ঘর দেওয়া হয়নি। কিন্তু শুক্র মঙ্গলের তো ফিক্সড ঘর আছে। মঙ্গল কোথাকার মালিক? মঙ্গল মেষের মালিক, মঙ্গল বৃশ্চিকের মালিক, আবার শুক্র কোথাকার মালিক? শুক্র বৃষের মালিক, আবার শুক্র হচ্ছে তুলার মালিক। তাহলে আপনাদের যে দেখে নিতে হবে, যেটা সর্বোপরি যেটা দেখে নিতে হয় যে আপনার এই মঙ্গল আর এই শুক্র আপনার কে। ধরে নেওয়া যাক আপনার কর্কট লগ্ন। যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে শুক্র আপনার চতুর্থপতি, শুক্র আপনার একাদশপতি, মঙ্গল আপনার দশমপতি, আবার সেই মঙ্গল আপনার পঞ্চমপতি। তাহলে শুক্র আর মঙ্গল তার মানে চতুর্থপতি, পঞ্চমপতি, আবার দশমপতি, আবার একাদশপতি। তার মানে চতুর্থপতি থেকে আমি সফলতা ধরলাম, পঞ্চমপতি থেকে আমি আমার প্রতিষ্ঠা ধরবো, আমি দশমপতি থেকে আমি আমার কর্ম দেখব, আবার একাদশ থেকে আমি কি দেখব? আমার কর্মের দ্বারা আমি যে কষ্টার্জিত অর্থ রোজগার করলাম আমার হাতে সেই অর্থ কতটা এসে দাঁড়ালো। তার মানে নৈসর্গিক সফলতা, বা আমি যে কাজটা করলাম তার ফিডব্যাক কি, সেখান থেকে আমি কতটা সফলতা অর্জন করতে পারলাম। তাহলে শুক্র আর মঙ্গলকে দেখে নিতে হবে এরা কোন ভাবের কারক গ্রহ। আপনার কর্কট লগ্ন নাও হতে পারে, আপনার যে কোনো একটা লগ্ন হতে পারে, আপনার মকর লগ্ন হতে পারে। আপনি যদি মকর লগ্নের লোক হন তাহলে আপনি মকরকে 1 ধরবেন, বা তারপরে কুম্ভকে 2 ধরবেন, তারপরে মীনকে 3 ধরবেন, তারপরে মেষকে 4 ধরবেন। তাহলে এই হয়ে গেল মেষ 4 নম্বর ভাবের কারক গ্রহ হয়ে গেল মঙ্গল। 5 নম্বর বৃষের মালিক শুক্র, তাহলে শুক্রকে হয়ে গেল আপনার পঞ্চমপতি। আবার এই শুক্র কোথায়? তুলা, মানে আপনার হচ্ছে মকরের সাপেক্ষে দশম ভাব, তাহলে সেই দশমেরও কারক গ্রহ। আবার সেই মঙ্গল একাদশ, তার মানে একাদশের কারক গ্রহ। তার মানে এখানেও শুক্র মঙ্গল সেই প্রতিষ্ঠার দ্বারা কর্ম, এবং সেই বা আপনার যা প্রতিষ্ঠার পরে কর্ম, এবং কর্মের দ্বারা কতটা প্রতিষ্ঠা হলো এবং আপনি কতটা সফল হলেন, আপনার হাতে কতটা কষ্টার্জিত অর্থ বা আপনি যে কাজ করলেন তার কতটা সফলতার মূল্য আপনি পেলেন, সেই জায়গাটা আপনাকে হিসেব করতে হচ্ছে। তার মানে এইভাবে আপনাদের কিন্তু
লগ্ন ওয়াইজ আপনাদের কিন্তু ভাবপতি চেঞ্জ হচ্ছে। আপনার যদি মীন লগ্ন হয়ে থাকে তাহলে আপনার মঙ্গল দ্বিতীয়পতি, শুক্র তৃতীয়পতি, শুক্র অষ্টমপতি, মঙ্গল নবমপতি। তার মানে দেখুন মঙ্গল এখানে আপনার দ্বিতীয়পতি মারকপতির কাজ করছে, শুক্র এখানে তৃতীয়পতি অপচয়পতির কাজ করছে, আবার শুক্র অষ্টমপতি তা মীন লগ্ন সাপেক্ষে, তার মানে শুক্র সেখানে আবার অষ্টম মানে বাধকপতির কাজ করছে। আবার দেখুন মঙ্গল যে নাকি আপনার দ্বিতীয়পতি মারকপতি হয়ে গেছিল সে আবার নবমপতি হওয়ায় সে কী হয়ে গেল, সে আপনার ভাগ্যাধিপতি হয়ে গেল। তার মানে দেখুন যদি কারো জন্মছকে মীন লগ্নের জাতক বা জাতিকাকে আমি দেখছি তার হয়তো শুক্র মঙ্গল কেতু ষষ্ঠে বসে রয়েছে, তার মানে বুঝতে হবে হেলথ পার্ট থেকে তাকে কিন্তু নাস্তানাবুদ হতে হচ্ছে, হেলথের জায়গা থেকে তাকে নানা রকমের সমস্যা ফেলতে হচ্ছে। সে কাজ তো করতে চাইছে কিন্তু তার হেলথ পারমিট করছে না, সে হয়তো পড়াশোনা করতে চাইছে একটা বাচ্চা কিন্তু তার হেলথ পারমিট করছে না, বারবার বারবার হেলথের কারণে তাকে ব্যাকফুটে আসতে হচ্ছে। কাজেই শুক্র মঙ্গল কেতুর এইরকমভাবে ভাবগুলোকে আপনাকে দেখে নিতে হবে। তার মানে শুক্র যখনই অষ্টমপতি যখনই ষষ্ঠে বসছে দ্বিতীয়পতিকে নিয়ে বসছে তাহলে রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে আপনার ল লিটিগেশনের পেছনে আপনার অর্থ খরচ হবে, আপনার শারীরিক কারণে আপনার অর্থ খরচ হবে, আপনার হসপিটালাইজেশনের পেছনে আপনার অর্থ খরচ হবে, আবার আপনার মানসিক কারণে আপনার ডিপ্রেশনের কারণে আপনার অর্থ খরচ হবে, আবার আপনার যদি রিপু হয় শত্রুর জন্য আপনার অর্থ খরচা হতে আরম্ভ করবে। কাজে এই জায়গাগুলো আজকে বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু শুক্র মঙ্গল কেতু কখন এফেক্টিভ, জন্মছক খুলে আপনারা দেখে নেবেন যে শুক্র মঙ্গল কেতু একই নক্ষত্রে আছে কিনা। যদি একই নক্ষত্রে থাকে তাহলে একই নক্ষত্রের সেই 1-3 ডিগ্রির মধ্যে অবস্থান করছে কিনা, বা যদি তারা একই নক্ষত্রে না থেকে অন্যান্য নক্ষত্রেও থাকে, রবি শুক্র মঙ্গল আর কেতু হয়তো মঙ্গল হয়তো একটি নক্ষত্রে রয়েছে, শুক্র কেতু আরেকটি নক্ষত্রে রয়েছে, দেখতে পেলেন আপনার হয়তো দেখা গেল মঙ্গল কেতু আপনার হয়তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একদম শেষ ডিগ্রিতে এসে বসে রয়েছে, আপনার হয়তো দেখা গেল সে হয়তো আপনার হয়তো মাত্র ওই 13 ডিগ্রিতে এসে বসে রয়েছে, আর দেখলেন আপনি হয়তো 16 ডিগ্রিতে বসে রইল শুক্র আর কেতু আপনার বসে রইল হয়তো 16 ডিগ্রিতে। মঙ্গলকে আপনি উত্তর ভাদ্রতে পেলেন একদম লাস্ট ডিগ্রিতে, আর 16 ডিগ্রিতে আপনি পেলেন শুক্র আর কেতুকে। তার মানে 3 ডিগ্রির ফারাকেই বসলো, শুক্র আর কেতু রেবতীতে বসলো কিন্তু উত্তর ভাদ্রপদতে মঙ্গল বসে রয়েছে। তথাপি এই নক্ষত্র আলাদা হয়ে গেলেও তাদের দূরত্ব কিন্তু 3 ডিগ্রির মধ্যে, যেহেতু 3 ডিগ্রির মধ্যে তখন কিন্তু তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হতে পারে। যদি একই নক্ষত্রে থাকে তাহলে কিন্তু ক্ল্যাশ হয় না, যখন নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরেও যদি 3 ডিগ্রির মধ্যে থাকে তখন কিন্তু ক্ল্যাশ হতে আরম্ভ করে, আর সেই ক্ল্যাশটাকে আমাদেরকে দেখে নিতে হবে। সেটা আমরা ছেড়ে দিলাম, সেটা তো আপনি যখন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আপনি আপনার অ্যাস্ট্রোলজার কাছে বসবেন, আপনার চার্টে যদি শুক্র মঙ্গল কেতু এক ঘরে থাকে এবং তারা কোন ডিগ্রিতে অবস্থান করছে, কি তাদের অবস্থান, নবাংশে কি পেল বা দশমাংশে তারা কি পাচ্ছে বা আপনার চতুর্থাংশে তারা কি পাচ্ছে, অর্থাৎ আমাদেরকে সেগুলো সমস্ত অংশকূটেও আমাদেরকে দেখে নিতে হচ্ছে, অংশ চার্টগুলো তো আমাদেরকে সেখানে দেখে নিতে হচ্ছে। কিন্তু আপনারা বাড়িতে বসে প্রাথমিকভাবে কীভাবে দেখবেন, আপনারা যেটা দেখে নেবেন শুক্র মঙ্গল কেতু যদি আপনার এক ঘরে থাকে সে কোন ভাবের কারক গ্রহ, তারা কোন জায়গায় বসে রয়েছে এবং তারা যদি সেম ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনাদের জন্য সে কিন্তু একটা মিষ্টি ফল তুলতে পারে। কিন্তু তারা যদি দূরত্ব চলে যায় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রহগুলো ইন্ডিভিজুয়ালি ফল তুলবে এবং রাশির চরিত্রকে চরিত্রায়ন করবে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। শুক্র মঙ্গল কেতু, মঙ্গল বসে রয়েছে 10 ডিগ্রিতে, শুক্র কেতু বসে রইল 26 ডিগ্রিতে, তাহলে কিন্তু এখানে মঙ্গল শুক্র কেতুর কোনো কানেকশন হলো না। মঙ্গল বসে রইল 10 ডিগ্রিতে, শুক্র বসে রইল হয়তো 16 ডিগ্রিতে বা 17 ডিগ্রিতে, আর কেতু বসে রইল 27 ডিগ্রিতে। মঙ্গল শুক্র কেতু আপনি হয়তো মীন রাশিতেই পাচ্ছেন বা আপনি হয়তো বৃশ্চিক রাশিতে পাচ্ছেন বা 12টা রাশির কোনো একটা রাশিতে পাচ্ছেন, এইরকম একটা প্যারামিটারে বসে রয়েছে, তাহলে কিন্তু এদের মধ্যে কোনো রকম যোগ তৈরি হলো না। তার মানে যোগটা কখন হবে, যদি 3 ডিগ্রির মধ্যে থাকে এবং সে যদি অন্য নক্ষত্রের মধ্যেও থাকে তাতেও যদি 3 ডিগ্রির মধ্যে থাকে তখনও কিন্তু যোগ তৈরি হবে। এবং এই যোগের যখন আমরা মিষ্টি জায়গা আমরা গুনবো, যখন পজিটিভ জায়গা গুনবো, একটা বাচ্চা আসলো সেই তার হয়তো ক্লাস 9-10-এ পড়ছে, দেখলাম শুক্র মঙ্গল কেতু হয়তো দেখা গেল বসে রয়েছে কোথায়, লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশিতে। আমি তো সবার আগে বলবো কেন সে ডাক্তারিতে যাবে না, তার কারণ সে তো ভালো সার্জন হতে পারে, সে তো ভালো সার্জিক্যাল একজন অপারেশন করে সে তো বড় জায়গা চলে যেতে পারে এবং তার বড় একজন ডাক্তার হওয়া উচিত, ডাক্তার দিয়ে তার বড় নাম হওয়া উচিত। শুক্র মঙ্গল কেতু যদি আজকে যদি আপনার বায়ুতত্ত্বে থাকে আমি বলবো মাইক্রোবায়োলজি নিয়ে চলে যেতে, জীবাণু নিয়ে পড়াশোনা করতে, বা শুক্র মঙ্গল কেতু যদি পৃথ্বীতত্ত্বে থাকে আমি তো তাহলে বলবো নার্ভ নিয়ে পড়াশোনা করতে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে, ফিজিওলজি নিয়ে পড়াশোনা করতে। তাহলে শুক্র মঙ্গল কেতু এই সমস্ত জায়গায় থাকলে, আবার শুক্র মঙ্গল কেতু যদি আজকে যদি আপনার অগ্নিতত্ত্বে থাকে বা পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে আমি বলবো কি, তাহলে বলবো এরা যদি অকাল্ট নিয়ে কাজ করে, এরা যদি খুব গোপন বিভাগ নিয়ে কাজ করে তাহলে এরা টপমোস্ট জায়গায় পৌঁছে যাবে। এবং এদের ভিতরে কিন্তু একটা দার্শনিক তত্ত্ব থাকে, এরা দূরের জিনিস দেখতে পায়।
শুক্র মঙ্গল কেতুর কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা এলিমেন্ট রয়েছে। আজকে মঙ্গল শুক্র কেতু যদি আপনার এক ঘরে থাকে তাহলে দেখবেন এরা কিন্তু অকাল্ট সায়েন্স, তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, ডাক্তারি বিদ্যা, কবিরাজি বিদ্যা, আয়ুর্বেদ বিদ্যা, আইনশাস্ত্র, এই রকম শাস্ত্রে এরা কিন্তু বড় বড় জায়গায় চলে যেতে পারে বা পারদর্শী হয়, এবং এই ফিল্ডে যদি এরা থাকে এরা কিন্তু বড় জায়গা অ্যাচিভ করে নিতে পারে। শুক্র মঙ্গল কেতু যদি আজকে আপনাদের এক ঘরে থাকে তাহলে যেটা করতে হবে কি, মেলামেশার ক্ষেত্র থেকে আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনি কার সাথে মিশছেন সে আপনাকে কোনো ক্ষতি করবে না তো, তার কারণ মঙ্গল শুক্র কেতু, আমি মঙ্গল শুক্র রাহু নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। রাহু ইলিউশন ঘটায় আর কেতু ইলিউশন ঘটায় না, কেতু যোগাযোগ ঘটিয়ে দেয়। তার মানে আপনার সঙ্গে রাহু ইলিউশন ঘটালো, আপনি গেলেন কি গেলেন না সেটা আলাদা ম্যাটার, কিন্তু কেতু আপনার সাথে যোগাযোগ ঘটিয়েই দেবে। আপনি হয়তো খুব সুন্দর একটা পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার জন্য একটা বিপদ আপনার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আপনি বিপদটাকে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেই বিপদের সাথে মিট করলেন, বিপদকে অ্যাডপ্ট করলেন। যখনই অ্যাডপ্ট করে নিলেন তখনই আপনার জন্য ল, লিটিগেশন বা অন্যান্য যে সমস্ত খারাপ জায়গাগুলো রয়েছে তা আপনার জন্য উঠে আসলো। আপনি বললেন সম্রাটদা শুক্র মঙ্গল কেতু নিয়ে আপনি কত ভালো বললেন, আমি তো খারাপ পেলাম না। শুক্র মঙ্গল কেতুর কিছু অ্যাডপশন আছে, সেই অ্যাডপশনকে আমাদেরকে বুঝতে হবে। কেতু দুম করে কিছু ঘটিয়ে দেয়, রাহু দুম করে ঘটায় না, রাহু তৈরি করে জিনিসগুলোকে, আর কেতু সেই জিনিসগুলো, রাহু তৈরি করে আর কেতু ঘটায়। তার মানে শুক্র মঙ্গল কেতু যখন এক জায়গায় বসে রয়েছে আমরা ল লিটিগেশন থেকে দূরে থাকবো। তার মানে আপনার নামে বারবার কোনো থানা পুলিশ বা আইনি জটিলতা আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সরে যান, বা আপনি কোনো লয়ার হয়ে যেতে পারেন, আপনি কোনো জুডিশিয়ারি পার্টে আপনি কোনো বড় একটা জায়গায় চলে যেতে পারেন, বা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্টের আপনি একজন বড় আইপিএস, বড় আইএস, বড় আইএফএস, বা একজন অ্যাডভোকেট, বা একজন জুডিশিয়ারি পার্টে একজন জাজ ইত্যাদি ক্ষেত্রে আপনি হয়তো স্বনামধন্য জায়গা একবার করে বসে। তার মানে দেখুন একই যোগের প্লাস আর একই যোগের নেগেটিভ দেখুন। তার মানে একটা যোগ যে আপনাকে রাস্তায় হাঁটতে একটা দুর্ঘটনার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে, আপনি যদি সেই দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারেন। মঙ্গল শুক্র কেতু যদি এক ঘরে থাকে, আমার কথা হচ্ছে দেখে মাছের চোখ হয়ে থাকবো, পেরিয়ে চলে যাব। এইটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনারা জীবনে চরম জায়গায় চলে যেতে পারেন। আর শুক্র কেতু যদি এক ঘরে থাকে তাহলে ভোগের জায়গা বাড়তে আরম্ভ করে, আর মঙ্গল যদি সেই জায়গায় ভালো ডিগ্রিতে পড়ে যায় তাহলে তাদেরকে প্রচুর পয়সা দেয়, তাদেরকে অর্থ দেয়, তাদেরকে মান দেয়, যশ দেয়, প্রভাব দেয়, প্রতিপত্তি দেয়, ইত্যাদিগুলো জায়গাগুলো কিন্তু দিতে থাকে। কিন্তু মঙ্গল কেতু যদি আপনার শুক্র মঙ্গল কেতু যদি আপনার লগ্নের 3 নম্বরে বসেছে, লগ্নের 6 নম্বরে বসেছে, লগ্নের 8 নম্বরে বসে, লগ্নের দ্বাদশে বসেছে, তাহলে হেলথ থেকে সাবধান, ল থেকে সাবধান, আইনি জটিলতা থেকে সাবধান, অপারেশন থেকে সাবধান, ডাক্তার আর বাড়ি আপনাকে বারবার করতে হচ্ছে, দুর্ঘটনা থেকে সাবধান, ইত্যাদি জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবং মঙ্গল কোন পার্টের কারক গ্রহ? মঙ্গল যদি আপনার দ্বিতীয় পার্টের কারক গ্রহ, দ্বিতীয় ভাবের কারক গ্রহ হয়ে থাকে, সে যদি শুক্রের সাথে কেতুকে নিয়ে বসে থাকে, তাহলে আপনার যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সেই দুর্ঘটনা ঘটবে কোথায়? আপনার মস্তিষ্কের জায়গায়, আপনার মাথার জায়গায় কোনো সমস্যা চলে আসতে পারে, মাথায় বড় দুর্ঘটনা হতে পারে। শুক্র মঙ্গল কেতু আপনার জলরাশিতে বসে রয়েছে, বৃশ্চিকের জলে বসে রয়েছে, আপনি স্কিন নিয়ে প্রচুর ট্রাভেল পাচ্ছেন, প্রচুর ট্রাভেল বলতে দাদা আমি পেরে উঠছি না, আজকে সোরিওসিস হচ্ছে, কালকে আরেক রকম হচ্ছে, কোনো না কোনোভাবে আমার স্কিন প্রচণ্ড পরিমাণে এফেক্টেড, বা কোনো ওষুধ ইনটেক করলেও আমার স্কিনের মধ্যে কোনো সমস্যা আসছে। দেখবেন শুক্র মঙ্গল কেতু যদি আজকে অগ্নি রাশিতে বসে থাকে, তারা দেখবেন ওষুধের থেকে তাদের কিন্তু স্কিনে নানা রকমের প্রবলেম চলে আসতে পারে। এই জায়গাগুলো আজকে খুব ইম্পর্টেন্ট। কাজে শুক্র মঙ্গল কেতু নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, আবার আনন্দেরও কিছু নেই, কারণ শুক্র মঙ্গল কেতু যোগটা খুব কমপ্লিকেটেড একটা যোগ। আবার এই যোগের আবার আনন্দও আছে। শুক্র মঙ্গল কেতু এক জায়গায় বসে রয়েছে, আমি ভালো খুব ভালো গায়ক আমি দেখেছি, খুব ভালো ডাক্তার আমি দেখেছি, খুব ভালো অভিনেতা আমি দেখেছি, খুব ভালো দার্শনিক আমি দেখেছি, খুব ভালো তত্ত্ব কথা বলে আমি দেখেছি, খুব ভালো নভেলিস্ট আমি দেখেছি, খুব ভালো জ্ঞানী মানুষ আমি দেখেছি। কাজেই শুক্র মঙ্গল কেতু কিন্তু আপনার মধ্যে জ্ঞানের ভাণ্ডার ভরে দিতে পারে। দেখুন মঙ্গল কি করে, মঙ্গল দুর্বার গতিতে আপনাকে এগিয়ে নিয়ে যায়। শুক্র প্রচণ্ড জ্ঞানী, আর কেতু মানে অন্ধকার, অর্থাৎ যে অন্ধকার মানে আমরা যে অন্ধকারের মধ্যে তো আমরা অনেকটা পথ হেঁটে যাই না আলোর জন্য, তার মানে অন্ধকার মানে যেটা প্রচণ্ড গভীর, যার প্রচুর গভীরতা। তার মানে এই যা শুক্র মঙ্গল কেতু যদি কারো জন্মছকে যদি এক ঘরে বসে থাকে, তার মানে বুঝবেন সেই জাতক আর জাতিকার গভীরতা প্রচুর, এদেরকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগানো যায় তাহলে দেখবেন শুক্র মঙ্গল কেতু আপনার জন্মছকে বসে আছে, আপনি যদি তার নেগেটিভকে সরিয়ে পজিটিভকে কায়েম করতে পারেন, আপনি জীবনে বড় জায়গায় হাসিল করবেন, এবং আপনি নাম ডাক যশ প্রভাব প্রতিপত্তি পাবেন, এবং জীবনে আপনি একটা আনন্দদায়ক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। কেমন লাগলো আজকের এই আলোচনা জানাতে ভুলবেন না।
যদি মনে হয় ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে আমাকে একটু মোটিভেট করবেন। আর একটা কী করতে হবে, একটু ইন্সপায়ার করতে হবে, তার জন্য ওই লাল রঙের বাটনটা রয়েছে সাবস্ক্রাইব লেখা, তাকে একটু প্রেস করে দিন। আর একটা বেল আইকন আসবে, তাকেও প্রেস করতে হবে। তাহলে কী হবে, আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও আপনি আনন্দ করতে পারবেন। আর কি কি যোগ নিয়ে জানতে চাইছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। প্রত্যেকে ভালো থাকুন। 9টায়, ঠিক রাত্রি 9টায় আবারও হাজির থাকবো 9 PM মোটিভেশনে আপনাদের সাথে। নমস্কার।